তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ মোটামুটি ভালোই আছি। তো চলো আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো আজকের ব্লগটা এই এখন বাজে 6টা। তো এখন থেকে শুরু করলাম। তো এখন যাব হচ্ছে পড়াতে। আর আজকে দেখো সকাল থেকেই না ভীষণ রোদ উঠেছে, জানো তো। তো দেখো তার জন্য এখন হচ্ছে আমি মুখেতে ওড়নাটা বেঁধে নিচ্ছি। তো বেঁধে নিয়ে তো এখন যাব হচ্ছে পড়াতে। তো চলো। এখন হচ্ছে পড়িয়ে চলে আসছি। আর মা এখন কাটছে হচ্ছে কি সবজি কাটছে, মা এখন বেগুন কাটছে, যাই হোক। তো দেখো এখন মা করছে হচ্ছে রান্না, মা ভাত বসিয়ে দিয়েছে। আর এখন আবার মেঘ ধরে গেছে। সকালে তখন দেখলাম অনেক রোদ্দুর। মা মনে হয় এখন ছাদে যাচ্ছে। এদিকে মায়ের দেখো পুজোর কাজ হয়ে গেছে। মেঘ ধরেছে না, আর ওই জন্য মা ছাদেতে আসছে জামা কাপড় তুলতে। শোকায়নি এখনো। ওই দেখো কত মেঘ ধরে গেছে, দেখতে পাচ্ছ? এক্ষুনি বৃষ্টি আসবে। এখনো ভিজে। আর একটুখানি রোদ হলেই তো জামা কাপড়গুলো শুকিয়ে যেত, তাই না? তো কি আর করা যাবে। ওই দেখো বৃষ্টি আসবে বলে আমার একটা বড় মা ওখানে এখন ওদের চালে উঠেছে ঠিক করতে। বৃষ্টি পড়ে আর বৃষ্টি তো শুরু হয়ে গেছে, ওই জন্য এটা নামিয়ে দেওয়া হচ্ছে, যাতে নইলে এই ঠাকুরের জায়গাটা না আমাদের ভিজে যায়। আর দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে এখন, দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে এখন। দেখো ওখানে তো এখন হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর তো ওই জন্য আমাদের হচ্ছে যেখানটা উনানটা আছে ওখানটা না ঠিকমতো রান্না করা যায় না বৃষ্টি পড়লে। ওই জন্য মা বললো তাহলে ভিতরে রান্না করতে হবে আজকে। আর তাই দেখো এখন মা হচ্ছে গ্যাসে বসিয়েছে রান্না আবার। তো তরকারিগুলো গ্যাসেতে হয়ে গেছে আগে। আর এখন হচ্ছে তো বাবা একটু পর করে হচ্ছে বাজার থেকে মাছ এনেছিল। তো এখন হচ্ছে মাছ, তো মাছগুলো আর কি তরকারি হবে, তো মাছের কারি হবে। আর এই দেখো আমি এখন মাছের কারিটা বানাচ্ছি। তো মাছেতে একটু ওই মা তো মাছ খায় না, মানে খায় আর মা বেশি ঝাল মশলা দিয়ে এসব করে খায় না। তো মা ওই জন্য মা বলেছিল মা ভাজা রাখতে। আর তো দেখো আমাদের হচ্ছে দুটো মাছ দিয়ে এখন কারি, তো এটা বাবা আর আমি খাবো। আর তো দেখো তার জন্য এটা বানানো হচ্ছে। তো এটাতে আমি অনেকটাই বেশি জল দিয়ে দিয়েছিলাম, ওই জন্য মা বলছিল যে হচ্ছে একটু অল্প করে জল দিতে পারতিস। তো যাই হোক দেখো এখানে কিন্তু এখানে মাছের কারিটা হয়ে গেছে। আর হচ্ছে তো চলো, তো এখন হচ্ছে দুপুরবেলা, তো আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকে কি কি মেনু হয়েছে তো সেটাও দেখাবো। আর এই দেখো এখন কিন্তু মা ভাত বেড়ে দিয়েছে। আর এই যে আজকে হয়েছে পাতলা করে বেগুন আলু, আর হচ্ছে ওই কি বলে একটা ওটা কচু কচু দিয়ে ঝোল হয়েছিল। আর হয়েছিল ওই তো মাছের কারি। আর এই যে মা করেছিল মাছ দিয়ে টক। তো মাও দেখো খেতে বসে গিয়েছে। তো চলো আমরা একটু খাওয়া দাওয়া করিনি, তো খাওয়া দাওয়া সেরে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। আর সন্ধ্যাবেলা দেখো এখন কিন্তু হচ্ছে আমাদের রুটি। তো সন্ধ্যাবেলা রাত্রের জন্য রুটি বানানো হচ্ছে, মা রুটি বানিয়ে দিচ্ছে এখন। আর এই দেখো আমি কিন্তু এখন অল্প করে পড়াচ্ছিলাম, তো পড়িয়ে এসে ওরা তো বাড়ি চলে গেল। আর তারপরে আমি আসলাম হচ্ছে রুটিগুলোকে সেঁকতে, দেখতে পাচ্ছ। আর আমি না এতে করে খুব একটা রুটিগুলো সেঁকতে পারি না, ওই জন্য মা বলে তোকে করতে হবে না, তুই রেখে দে। আর পুড়িয়ে ফেলি। তো আর দেখো তারপরে আসলাম এখানে হচ্ছে চা বানাতে। তো এখন চা হচ্ছে। তো আর হচ্ছে আমাদের বাড়িতে না হচ্ছে একটা আমার জেঠিমা আসে, তো বড় মা জেঠিমা সবাই আসে, তো চা খাওয়া হয়। আর এই দেখো তাদের জন্য চা বানাচ্ছি। তো চলো এখন চাটাও আমাদের হয়ে গেছে, তো চাটা ছেঁকে নেবো। আর মা বলছিল এত দেরি করছিস কেন। তো যাই হোক দেখো ওদিকে তো মা রুটিগুলো হয়ে গেছে। আর এখন চা খেয়ে নেবো। দেখো সবাই মিলে এখন চা খেয়ে নিচ্ছিলাম। আর আমি একটু হচ্ছে আজকে রুটি দিয়ে খাচ্ছিলাম। তো আমি খুব একটা আর কি রুটি খাওয়া হয় না। তো আজকে মা বললো যে রুটি দিয়ে খেয়ে নে, কারণ হচ্ছে বাড়িতে বিস্কুটটা আছে শেষ হয়ে গেছিলো। তো যাই হোক দেখো, আর তো দেখো এখন দেখো টিভি দেখছে মা জেঠিমা, আর এদিকে সিরিয়াল হচ্ছে। তো আর হচ্ছে আজকে না একটা ব্যাগ বের করব। তো আমরা না
কদিন বাদেই মানে বেড়াতে যাব আর কি, তো ওই জন্যই মা বলছিল যে ব্যাগটা বের করতে। আর এই দেখো, তো ব্যাগটার একটু সমস্যা বলতে ওই কদিন ধরে পড়েছিল, তো ব্যাগটাকে আর কি ধুতে হবে আর ব্যাগপত্র গোছাতে হবে, তো ওই জন্য মা বললো যে ব্যাগগুলো একটু ভালো করে বের কর। তো ওই জন্যই দেখো এখন ব্যাগগুলোকে বের করলাম। আর তো মা বলছিল যে ব্যাগগুলো তো কাচতে হবে, ওই জন্য মা বলছিল। আর আমার জেঠিমাটাও যাবে, আর দেখো টিভি দেখছে দুজন মিলে। আর তো মা বলছিল যে ওই ব্যাগটা তাহলে ছোটো মাকে দিবি। তো দেখো এই ব্যাগটাও কিন্তু ভালো আর ওই ব্যাগটাও ভালো, কিন্তু ওই ব্যাগটা না চেনগুলো একটু খারাপ হয়ে গেছিলো, মানে চেনগুলো কেটে গেছিলো, ওই জন্য আর কি। তো বলছিল তাহলে এই ব্যাগটা আমরা নেব আর ওই ছোটো ব্যাগটা তো ছোটো মানে বড় মা নেবে। তো দেখো যাই হোক, আর ছোটো বড় মার ব্যাগটা ওটা খুব পছন্দ হয়েছিল, তাই বলছিল তাহলে এটা আমায় দিবি। তো বললাম যে তাহলে তুমি ওটা নাও, আমরা নয় এটা নেব। আর ওই ব্যাগটার চেনটা তো যেহেতু কেটে গেছে, আর তো ওটা ঠিক করতে হবে। তো মা বলছিল এটাও তো এখানটা একটু সমস্যা হয়েছে, তাহলে এটাও একটুখানি পাল্টে নিয়ে আসবি। তো আমি বললাম না না, চেনটা তো ঠিকই আছে, ওটার জন্য কিছু হবে না। আর তো যেহেতু হচ্ছে একটু মানে বেশি দিনেরই ট্যুরটা, তো তার জন্য একটু বড় ব্যাগ তো লাগবে, তো তার জন্য বলছিলাম তাহলে এই ব্যাগটা নিয়ে নাও, এতে অনেক কটাই জামা কাপড় ধরবে। আর এই দেখো, এতে কিন্তু ওই ব্যাগটাতে অনেক কটাই কিন্তু জামা কাপড় ধরে। আমরা এর আগেও গেছিলাম ওই জায়গাতে, তো এটাই নিয়ে গেছিলাম, ওর সঙ্গে আরেকটা নিয়ে গেছিলাম, তাতেই হয়ে গেছিলো। আর যেহেতু হচ্ছে বর্ষাকাল, তো আর একটু বেশি জামা কাপড়ই লাগবে, তাই না? আর তো দেখো এখানে কিন্তু আমরা ব্যাগটা দেখছিলাম, আর তো ওটাই বলার আর কি। তো কোথায় বেড়াতে যাই না যাই সবটাই তোমাদেরকে শেয়ার করব, তোমাদেরকে জানাবো আরও নেক্সট ভিডিওতে। তো চলো তাহলে দেখতে থাকো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বন্ধু থেকে যেত। চলো এখন দেখো, মা বলছিল যে এখন রেখে দে, সকালে ব্যাগগুলো কেচে দেওয়া হবে। আর তো চলো আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও, তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর তো ছোটো মা তো বলছিল যে ব্যাগটা আমায় দিবি। তো দেখো তারপর কিন্তু আমি ব্যাগগুলো রেখে দিচ্ছিলাম, তো তারপর আমার ছোটো জেঠিমা তো বললো যে ব্যাগটা আমার হচ্ছে হবে তো, কারণ মানে ব্যাগটার পছন্দ হয়েছিল, কিন্তু মা বললো যে আরও একটা ব্যাগ আছে, তো ওটাও অনেকটাই বড়, তো দাঁড়াও মা বলছে আমি বের করে দিচ্ছি, তোমরা বসো। আর তো মা বলছিলো যে ব্যাগটা কোথায় রেখেছিস তো একটু দেখবি। তো আমি খুঁজছিলাম, তো মা আমি মনে করছিলাম না, তো মা তারপর হচ্ছে বললো যে আমি রেখেছিলাম ব্যাগটা, দাঁড়া বের করি। তো মা দেখো তারপরে টেবিলের কাছ থেকে একটা হচ্ছে ওই বস্তা, তো কিছু জামা কাপড়তে ভরা ছিল, তো ওখান থেকে মা বের করে এখন দেখো এই যে বের করছে কিছু জামা কাপড় হচ্ছে পুরানো, ওর মধ্যে থেকে মা ব্যাগটা বের করলো। এটা না দোকানের ব্যাগ, যখন আমাদের হচ্ছে বেশি বেশি মাল নেওয়া হতো দোকানের, তো ওখান থেকে ব্যাগটা দিয়েছিল। ব্যাগটা না প্রথমে ভালোই ছিল, ওতে করেও হচ্ছে অনেক জায়গায় মাল টাল আনতে যাওয়া, তারপরে জামা কাপড় কোথাও নিয়ে গেলে ওতে করেও নিয়ে যাওয়া যেত। তো এখনও নেওয়া যায়, কিন্তু একটু ওই নরম টাইপের হয়ে গেছে যেহেতু সুতির কাপড়ের ব্যাগ। আর চেনগুলো না এখনও ভালো আছে, এই দেখো মা কিন্তু চেনটা এঁটে দিচ্ছে। তারপরে ছোটো মেয়েটি